So good Modika morning everyone and welcome all of you. আজকের যে সেশনটা হবে সেটা 1 lakh ইনকাম পার মান্থ উইথ দ্য হেল্প অফ ডিপি বিকজ আমরা প্রত্যেকে জানি ডিস্ট্রিবিউটর পয়েন্ট একটা ইম্পর্টেন্ট পার্ট এই বিজনেসকে গ্রো করানোর জন্য। সো আজকে আমরা সেই টপিকের উপরে আলোচনা করব। সবার আগে বুঝে যাই আমরা যে বিজনেসটা করতে গেলে কোন কোন ক্ষেত্রেতে, কোন কোন পার্টেতে, কোন কোন সময়তে বা কোন কোন মানুষের উপরে আমাদেরকে ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করা উচিত। সো যেমন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, where do I spend my time? দেখুন পার্সেন্টেজ ওয়াইজ সেলিং এন্ড রিক্রুটিং 15%। এভরি মান্থ আমাদের রিক্রুটিং বন্ধ করলে চলবে না, বিকজ উইদাউট রিক্রুটিং এন্ড উইদাউট শেয়ারিং বা সেলিং প্রোডাক্ট কোনো দিনই আপনার বিজনেস বাড়তে পারে না। সো অলওয়েজ ফোকাস অন রিক্রুটিং এন্ড সেলিং। এটা ভীষণ রকম ভাবে দরকার যে কোনো নেটওয়ার্ক বিজনেসে, বিকজ মোদিকে যদি গ্রো করতে হবে রিক্রুটিং থামালে চলবে না, কন্টিনিউ রিক্রুটিং প্রসেসের মধ্যে থাকতে হবে এবং আপনাকে রেগুলারলি ওয়াইজ সেল করে যেতে হবে বা শেয়ারিং করতে হবে মানুষের সাথে। তো এই 15% তার পার্সেন্টেজ কত, উইচ ইজ 15%। 15% আপনার বিজনেসের মধ্যে রিক্রুটিং থাকাটা ভীষণ রকম ভাবে দরকার। সেকেন্ড ইম্পর্টেন্স কোথায় আছে? টিম বিল্ডিং। টিমকে যদি বিল্ড না আমরা করতে পারি, যদি টিমকে বিল্ড না করতে পারি 25% অব্দি, সেটা রেশিও থাকে 25% টিম বিল্ডিং এর উপরে। টিমকে কি করে বিল্ড করতে থাকবেন, বড় করতে থাকবেন, সেটা জায়গাতে আপনার 25% ফোকাস থাকাটা ভীষণ রকম ভাবে দরকার। এন্ড থার্ড সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো ডেভেলপ লিডার্স। উইদাউট ডেভেলপিং আপনার লিডার্সদের বিজনেস কিন্তু বিল্ড করা বা বড় করা একটু কঠিন হয়ে পড়ে, বিকজ আলটিমেটলি আপনার বিজনেসকে ড্রাইভ করাবে কিন্তু আপনার লিডারশিপ, বিজনেসকে ড্রাইভ করাবে কিন্তু আপনার ডাউন লাইন্স, বিজনেসকে ড্রাইভ করাবে কিন্তু আপনার টিম মেম্বার্স। তো তারা যদি নিজেদের ডেভেলপ না করতে পারে, মেন্টালিটি যদি চেঞ্জ না করতে পারে, লিডারশিপ স্কিল যদি তাদের মধ্যে না আসে, তাহলে কিন্তু বিজনেস একটা জায়গাতে গিয়ে স্ট্যাগনেন্ট হয়ে যায়। যার জন্য আমাদের ম্যাক্সিমাম ফোকাস রাখা দরকার সেটা হলো আপনার লিডারশিপ ডেভেলপমেন্টের উপর। এই লিডারশিপ ডেভেলপমেন্ট আসে কোথা থেকে, কি কি প্রসেসের মধ্যে দিয়ে আসে? লিডারশিপ ডেভেলপমেন্ট তো আমরা প্রত্যেকে জানি, আমরা প্রোডাক্ট ট্রেনিং, আমরা পরিবর্তন, আমরা শুরুবাত, আমরা ওয়ার্কশপ, আমরা লিডার্স মিটিং, আমরা লিডার সেমিনার্স, কোম্পানি ওয়ার্কশপ, এগুলো অ্যাটেন্ড করে থাকি, যেগুলোর মাধ্যমে লিডার্সরা আমাদের বা আমাদের ডাউনলাইনরা অটোমেটিকলি গ্রোথ হতে যায়। যেমন করোনা ভাইরাসের মাধ্যমে, কোভিড-19 এই কোয়ারেন্টাইনের সময়ে অনেকে আমরা বাইরে বেরোতে পারছি না, বাট অনেক মানুষ, লক্ষাধিক মানুষ আছে যারা বাড়িতে থেকেও আজকের ডেটে নিজেদের লিডারশিপ ডেভেলপমেন্ট স্কিলের উপরে কাজ করে যাচ্ছে। এবং যখন এই কোভিড-19 এর সিচুয়েশন চেঞ্জ হয়ে নর্মাল সিচুয়েশনের মধ্যে আসবো, তখন আই এম শিওর যে আজকে মোদিকে যতটা ভালো করছে তার থেকে 100 গুণ বেশি ভালো করবেন আপনারা, এবং আপনাদের আজাদি আরো অনেক ফাস্ট আপনাদের কাছে আসবে। বাট এই সময়টাতে কিছু সিস্টেম আছে, যে সিস্টেমের উপর ফোকাস করা আমাদের খুব দরকার, সেটা ডিস্ট্রিবিউটর পয়েন্ট। বিকজ আজকের ডেটে আমরা যদি দেখি, সেটা হলো আজকের ডেটে আমাদের বিজনেসকে কিন্তু ড্রাইভ করা হচ্ছে ডিস্ট্রিবিউটর পয়েন্ট। আজকে করোনার সিচুয়েশনের মধ্যে আমাদের অফিস টফিস সবই বন্ধ, কিন্তু তবুও আমরা প্রোডাক্ট অনেক জায়গাতে পাচ্ছি, অনেক এরিয়াতে প্রোডাক্টস অ্যাভেলেবেল আছে, বিকজ আমরা বিল করছি ডিস্ট্রিবিউটর পয়েন্টের থ্রুতে। আর কুরিয়ারের মাধ্যমে কোম্পানি যথাযথ চেষ্টা করছে প্রোডাক্ট সেই ডিস্ট্রিবিউটর পয়েন্টে অ্যাভেলেবেল করিয়ে দেওয়ার, যেখান থেকে আবার আমরা নেক্সট প্রসেস বা নেক্সট বিলিং এর মাধ্যমে আমরা আবার প্রোডাক্টকে পৌঁছে দিতে পারছি কাস্টমারের মাধ্যমে। তো এটা একটা সিচুয়েশন, যে সিচুয়েশনটা আমাদের টিমের মধ্যেও ক্রিয়েট করতে হবে, বিকজ উইদাউট ডিস্ট্রিবিউটর পয়েন্ট বিজনেস কিন্তু ড্রাইভ করাটা অনেকটা চ্যালেঞ্জের জায়গা। বিকজ আজকের ডেটে যদি ডিস্ট্রিবিউটর পয়েন্ট না থাকে, তাহলে কিন্তু বিজনেস একটা জায়গাতে স্ট্যাগনেন্ট হয়ে যায়। বিকজ আজকে যে মোদিকার স্পিড, এই স্পিডটাকে ধরে রাখার জন্য আপনার হাতে প্রোডাক্ট থাকাটা খুব দরকার। আপনার যদি একটা এরিয়াতে প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে, সাপোজ এক্সাম্পল, যদি আপনার একটা এরিয়াতে যদি 2-3টে ডিস্ট্রিবিউটর পয়েন্ট আছে, তার মানে 2 লাখ টাকা ক্যাপাসিটিতে, মানে 6 লাখ টাকা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, তাতে আপনার যদি অফিস ইনিশিয়াল স্টেজে বন্ধও থাকে, আপনার বিজনেস কিন্তু থামবে না। কিন্তু ডিয়ার ফ্রেন্ডস, ডিস্ট্রিবিউটর খোলার দুটো প্রসেস আছে আমি যেটা মনে করি।
একটা হয় এক ধরনের ডিস্ট্রিবিউটর পয়েন্ট যেটাকে আমরা বিক্রি করে থাকি, সেল করে থাকি, আর একটা ডিস্ট্রিবিউটর পয়েন্ট যেটা একটা প্রসেসের মাধ্যমে সেল হয়। বাট ডিস্ট্রিবিউটর পয়েন্ট যদি শুধুমাত্র সেল করা হয়, সেই ডিস্ট্রিবিউটর পয়েন্টটা কিন্তু ড্রাইভ করাতে একটু অসুবিধা হয়। বা ডিস্ট্রিবিউটর যদি একটা প্রসেসের মাধ্যমে সেল করা হয়, তাহলে কিন্তু সেই ডিস্ট্রিবিউটর পয়েন্টটা আপনার একটা স্ট্রং লেগের সাথে আপনাকে ভীষণ ভালো বিজনেস দিতে পারে। সো আজকে প্রসেসটা শিখবো যে কি করে একটা ডিস্ট্রিবিউটর পয়েন্টকে সেল করা দরকার, কোন প্রসেসের মাধ্যমে। যখনই আমরা একটা ডিস্ট্রিবিউটর পয়েন্টের কথা ভাববো, তখন মাথায় রাখতে হবে কোন লিডারশিপে কে আমরা ডিস্ট্রিবিউটর পয়েন্ট দেওয়ার কথা ভাবছি। অনেক সময় কি হয়, আমরা হোম মিটিং করতে যাই, যখন ডিস্ট্রিবিউটর পয়েন্টের কথা উঠে আসে, যখনই কেউ বলে 2 লাখ টাকা ইনভেস্ট করতে রাজি, আমাদের টার্গেট হয়ে যায় যে আপলাইন তো আমাকে বলে ডিস্ট্রিবিউটর পয়েন্ট খোলার কথা, চলো একটা লোক পেয়ে গেছি যে 2 লাখ টাকা ইনভেস্ট করতে রাজি আছে, চলো এনার কাছে যাও করে 13% লেভেল করিয়ে আমরা তাকে ডিস্ট্রিবিউটর পয়েন্টের কথা ভাবতে শুরু করি। বাট ডিয়ার ফ্রেন্ডস, ডিস্ট্রিবিউটর পয়েন্ট খোলার একটা সিস্টেম যদি আমরা ফলো করি, তাহলে সেই ডিস্ট্রিবিউটর পয়েন্ট কিন্তু কোনো কমপ্লেনের জায়গা আপনাকে তৈরি করে দেবে না। সেই ডিস্ট্রিবিউটর পয়েন্টে কোনো রকম কমপ্লেন আপনি পাবেন না। তার জন্য করতে কি হবে, ফার্স্ট আপনার টার্গেট লিডার যে, তার সাথে 1-to-1 বসার চেষ্টা করুন। যে আপনার টার্গেট লিডার, উই হ্যাভ টু 1-to-1 বসার পর একটা ইনকাম টার্গেট বানান, একটা স্ট্রাকচারের কথা, তার সাথে স্ট্রাকচার নিয়ে আলোচনা করুন। অ্যাটলিস্ট একটা স্ট্রাকচার, লেগের মাধ্যমে, কোন লেগের মাধ্যমে কি রকম ভাবে বিজনেস বাড়তে পারে সেই জায়গাটা বোঝানোর চেষ্টা করুন। যারা দেখবেন ডিস্ট্রিবিউটর পয়েন্ট নেয়, অনেক সময় কি হয়, তারা টিমের কথা ভাবেই না, টিমের কথা মাথায় আসেই না, তাদের মাথায় এসে আছে আমার আশেপাশের লোক যারা আছে, যারা মোদিকের কনসালটেন্ট, তারা আমার কাছে আসবে, আমি বিলিং করব এবং তার এগেনস্টে আমি কমিশন পাবো। এই ধরনের কিছু ডিস্ট্রিবিউটর পয়েন্টের থিঙ্কিং থাকে। বাট সেই থিঙ্কিংটা আপনাকে মাথা থেকে সরাতে গেলে তার সাথে 1-to-1 বসে একটা টার্গেট ইনকাম, যে কেন মোদি কেয়ার, আপনি ডিস্ট্রিবিউটর পয়েন্টের সাথে কত লাখ টাকা ইনকাম করতে চান, কি চান আপনি, এটা আমাদের মাথায় রাখা বা তার সাথে ডিসকাস করাটা খুব দরকার। যখন আপনি তার সাথে টার্গেটের কথা বলছেন এবং তখন সে যদি এগ্রি হয়, তাহলে রিটেন এগ্রিমেন্টের সাথে একটা জিনিস বলুন যে এখানে দুটো প্রসেসে আপনি আপনার ডিস্ট্রিবিউটর পয়েন্ট বা বিজনেসটাকে চালাতে পারেন। ওয়ান ইজ স্লো প্রসেস and second is fast process. One is slow process and second is fast process. Slow process টা কি, sell the plan only প্ল্যানের উপরে কাজ করা, প্ল্যান দেখানো, ডেমো দেখানো, প্ল্যান দেখানো, ডেমো দেখানো, প্ল্যান দেখানো, ডেমো দেখানো। One time is this. আরেকটা fast, which is sell the plan with demonstration. Sell the plan with demonstration. এটা সরি ডিস্ট্রিবিউশন, এক্সট্রিমলি সরি, সেল দ্য প্ল্যান উইথ ডিস্ট্রিবিউশন, এটা হলো ফার্স্ট ডিস্ট্রিবিউটর পয়েন্টের সিস্টেম। সেই দুটো ওনার সাথে কথা বলতে হবে যখনই কারোর সাথে ডিস্ট্রিবিউটর পয়েন্ট নিয়ে কথা বলতে যাচ্ছি আমরা। দেখবেন কিছু মানুষ আছে আমাদের মোদি কেয়ার সিস্টেম, আমরা অনেকে জানি ডাইরেক্টর এখানে 30,000 ইনকাম করা যায়, সিনিয়র ডাইরেক্টর এখানে 45,000 প্লাস ইনকাম করছে মানুষ, এক্সিকিউটিভ ডাইরেক্টর 1.5 লাখের কাছাকাছি 1,35,000 প্লাস ইনকাম করছে মানুষ, সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর 4.5 লাখ টাকার উপর ইনকাম করছে, প্লাটিনাম ডাইরেক্টর 12,20,000 টাকারও ইনকাম করছে। বাট ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা আপনাদের বলতে চাই, যদি একটা প্লাটিনাম ডাইরেক্টর 12,20,000 টাকা ইনকাম করতে পারে, তা আমি অ্যাজ এ প্লাটিনাম ডাইরেক্টর তার 10% কেন ইনকাম করতে পারবো না? ওয়াই? কিছু তো সে আলাদা করে, যার জন্য একটা প্লাটিনাম স্ট্রাকচারে সে 12,20,000 টাকা ইনকাম করে বেরিয়ে যাচ্ছে। কিছু তো একটা করে যার জন্য সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর 4.5 লাখ টাকা ইনকাম করছে। কিছু তো আলাদা করে যে একটা এক্সিকিউটিভ ডাইরেক্টর 1,45,000 টাকা ইনকাম করছে। কিছু তো আলাদা করে থাকে এরা, যে একটা প্লাটিনামের একটা 12,20,000 টাকা ইনকাম করছে। এই জিনিসটা করছেটা কি? এর কি এক্স ফ্যাক্টরটা কি আছে? যখন যদি আমরা মার্কেট রিসার্চ বলি, যেমন যদি আপনি হিন্দুস্তান ইউনিলিভার্স এর কথা বলেন, আজকের ডেটে হিন্দুস্তান ইউনিলিভার্স 45,000 কোটি টাকার একটা গ্রুপ, একটা কোম্পানি।
45,000 কোটি টাকার একটা কোম্পানি। আজকে যদি পতঞ্জলি কথা বলেন, তারা 8,000 কোটি টাকার একটা গ্রুপ। যদি আপনি এদের কাছে যখন কিছুদিন আগের ঘটনা বলছি, হিন্দুস্তান ইউনিলিভার্সের 35,000 কোটি টাকা গ্রুপের যে একজন ম্যানেজারকে প্রশ্ন করা হয় যে আপনারা বিজনেসটা আরো বাড়াতে চাইলে আপনাকে স্যাটিসফাইড যে টার্নওভারটা, বলছে নো, আমরা স্যাটিসফাইড নই, বিকজ আমরা যে 35,000 কোটি টাকার গ্রুপ হয়ে দাঁড়িয়ে আছি, এর থেকে বেশি গ্রুপের ভলিউম হতো যদি আমরা আরো প্রোডাক্টকে ভেতরে ভেতরে অ্যাভেলেবেল করাতে পারতাম। এখনো হিন্দুস্তান লিভার্স অনেক এরিয়াতে যে পৌঁছাতেই পারেনি, যার জন্য বিজনেস আমাদের অনেকটা কমের জায়গায় আছে। আমাদের বিজনেসকে আরো বাড়াতে পারতাম এটা যদি আমরা করতাম। আমাদেরও যদি বিজনেসকে বাড়াতে হয়, আমাদেরও প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি আরো অনেক বেশি বাড়াতে হবে। যদি আপনি শুধুমাত্র এই মডেলটাকে মানে এই পিজিবিভি বা এই পিজিবিটা করলে আপনি মেনটেন করতে পারেন, এই মডেলটাকে সেল করেন না, তাহলে আপনি শুধুমাত্র 32,000 বা 34,000 যে আমাদের সাইড মেনটেন করতে হয় 33,750, শুধুমাত্র সেইটাকে পূরণ করতে পারবে। তার আগে টিমের সাথে যাকে ডিপি দিতে চাইছেন তার সাথে ইন্টারভিউতে বসা খুব দরকার, ডেমো এবং প্ল্যানের সাথে অ্যাক্টিভিটিস কিছু দেখানো দরকার। সেটাই একটা, এখানে যদি ডিস্ট্রিবিউটর পয়েন্টের কথা বলি, তাহলে আমাকে আপনার সাথে শেয়ার করতে হবে ওয়ালমার্টের থিওরি। একটা ওয়ার্ল্ড ফেমাস একটা কোম্পানি, যেটার সাথে আমি যদি শেয়ার করি আপনার সাথে, অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে কেন ডিস্ট্রিবিউটর পয়েন্টটা আমাদের ভীষণ রকম ভাবে দরকার, বা এই ডিস্ট্রিবিউটর পয়েন্টের ফোকাস করলে আমরা বিজনেসটা কত বাড়াতে পারি। আসুন এই ওয়ালমার্ট থিওরিটাকে আমরা বুঝে নিই আজকে। দ্য স্টোরি অফ ওয়ালমার্ট, এটা কোনো পুরনো কোম্পানি নয়, এটা অনেক বড় একটা গ্রুপ, অনেক বড় একটা কোম্পানি, অল ওভার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা কোম্পানি, যেটা ওয়ান টাইপ অফ মল, যেখানে সবকিছু পাওয়া যায়। এই বিজনেসটা স্টার্ট হয়েছিল ফার্স্ট স্টোর, একটা দোকান, একটা বড় দোকান, যেমন আমাদের প্যান্টালুন, আমাদের বিগ বাজার, আমাদের সেন্ট্রাল হয়ে থাকে, সেরকম টাইপের একটা স্টোর, যেটা স্টার্ট হয়েছিল 1962 তে। ডিয়ার ফ্রেন্ডস, এক ঘন্টাতে এই ওয়ালমার্টে যদি টোটাল সেলকে অ্যাকুমুলেট করা হয় 1.8 বিলিয়ন ডলার সেল আছে, মানে ইন্ডিয়ান রুপিস 13 কোটি টাকা। বিল গেটস, आपका ওয়ারেন বাফার, ব্লুমবার্গ, এদের যে সব কটা অ্যাসেটকে একসাথে করা হয় ইজিক্যাল টু ওয়ালটনের প্রপার্টি। নট অনলি দ্যাট ডিয়ার ফ্রেন্ডস, 37 মিলিয়ন মানুষ প্রত্যেক দিন এই শপের মধ্যে বা স্টোরের মধ্যে যাওয়া আসা করে অল ওভার ওয়ার্ল্ড বেসিসে। যেটার যদি সব এই 37 মিলিয়ন যারা কাস্টমার, ওয়াকিং কাস্টমার ওদের স্টোরে যায়, সেই ওয়াকিং কাস্টমার যদি একসাথে এক জায়গাতে করা হয়, তাহলে কানাডার যা পপুলেশন আছে তার থেকেও বেশি মানুষ স্টোরের মধ্যে অল ওভার ওয়ার্ল্ডে যাওয়া আসা করে। আর ওয়ালমার্টকে যদি ফার্স্ট যে স্টোর হয়েছিল 1962 তে, সেই স্টোর থেকে, ফার্স্ট স্টোর থেকে অল ওভার ওয়ার্ল্ডে যতগুলো স্টোরস আছে, সব স্টোরে যদি একদিন করে একটা স্টোর ভিজিট করে না, কতদিন টাইম লাগবে জানেন? 35 বছর, 35 ইয়ার্স টাইম লাগবে ওয়ালমার্টকে নিজের প্রত্যেকটা স্টোর যদি ভিজিট করে। তাহলে আমরা যারা পাটায়া গেছিলাম, এখানে হয়তো অনেক লিডার্স আছেন যারা পাটায়া গেছিলেন, পাটায় দেখবেন একটা স্টোর ছিল 7-Eleven। সেই 7-Elevenটা প্রত্যেক মোড়ে বলতে পারেন 7-Eleven স্টোর। অল ওভার ওয়ার্ল্ডে 55,000 স্টোরস আছে। একটা ইন্টারভিউতে উনার অনার বলেছিলেন যদি প্রত্যেকটা স্টোর উনি ভিজিট করেন 135 বছর লাগবে তার প্রত্যেকটা স্টোরকে যদি ভিজিট করে। মানে একটা জন্মে পসিবল নয় তার সব কটা স্টোরকে ভিজিট করা, বিকজ অল ওভার ওয়ার্ল্ডে 55,000-এর বেশি স্টোরস আছে 7-Eleven। তো আজকের ডেটে যদি ওয়ালমার্টে আরো স্টোর দেখি, 1,40,000-এর বেশি প্রোডাক্টস আছে ওয়ালমার্টে পাওয়া যায় একটা স্টোরের মধ্যে।
এই যে টোটাল এমপ্লয়িজ কে যদি এক জায়গাতে করা হয় তাহলে চায়নার যে আর্মি স্ট্রেংথ আছে সেখানে থেকে সেকেন্ড বিগেস্ট আপনার মানুষ হবে যদি সব এমপ্লয়িজ কে একসাথে করা হয়। পার্কিং প্লটটা অন্ধ্রপ্রদেশ স্টেট থেকেও বড়, ভাবুন একবার। গুগলের মধ্যে বা জিপিএস এর মধ্যে সব থেকে বেশি ওয়ালমার্ট কে সার্চ করা হয়, আর ইন্ডিয়াতে ফ্লিপকার্ট কে ওয়ালমার্ট পারচেজ অলরেডি কিনে নিয়েছে। এই জিনিসটা কি? শপস প্লাস ডিস্ট্রিবিউশন, আর কিছু না। শপস অ্যান্ড ডিস্ট্রিবিউশন। যদি ট্র্যাডিশনাল মার্কেটে আমরা দেখি, ট্র্যাডিশনাল মার্কেটে হয় কি, ফার্স্ট থাকে একটা দোকান যেখানে আমরা সবাই জিনিস কিনি, দোকানদার কোথা থেকে নিয়ে আসে? কোন একটা ডিস্ট্রিবিউটর থেকে। এই রকম ভাবে আপনি দেখবেন পাড়াতে অলিতে গলিতে দোকান, বাট এই দোকানকে কিন্তু প্রোডাকশন দিচ্ছে কোন একটা লোকাল ডিস্ট্রিবিউটর। তারা কাস্টমার, তারা ওই শপসের মধ্যে পৌঁছাচ্ছে, সেই শপস থেকে কনজিউমারের কাছে গিয়ে পৌঁছাচ্ছে। বাট মোদি কি আরো সেম? যদি এখানেও আপনাকে বিজনেস গ্রোথ আনাতে হয় তাহলে আপনাকে ফার্স্ট যেটা কাজ করতে হবে সেটা প্ল্যান। উইদাউট প্ল্যান তো কোনো কিছু পসিবল নয়। সমীর মোদি আজাদে প্ল্যান, যেটার উপরে কাজ করি আমরা, ডেমনস্ট্রেশন করি, প্ল্যান দেখাই, বাট তার সাথে সাথে প্রোডাক্ট অ্যাভেলেবিলিটিটাও ভীষণ রকম ভাবে দরকার। দিস ইজ কল্ড ডিস্ট্রিবিউশন। উইদাউট ডিস্ট্রিবিউশন কোনো মতেই বিজনেস কে গ্রোথ করানো পসিবল নয়। আপনি মনে করুন কোনো একটা জায়গাতে প্ল্যান এন্ড প্রেজেন্টেশন ডেমনস্ট্রেশন দেখাতে গেলেন, বাট ওইখানে কাস্টমার কিছু বললো, আমার 10,000 টাকা অর্ডার এসছে, বাট আপনার আশেপাশে কোথাও প্রোডাক্ট নেই। আপনি ওনাকে বললেন ঠিক আছে আপনি 15 দিন ওয়েট করুন বা 20 দিনও লাগতে পারে, বিকজ এখন যেরকম সিচুয়েশন, আপনি জুম মিটিং করছেন, হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং করছেন, ফেসবুক ভিডিও কলিং করছেন, আপনার